আওয়ামী লীগ যারা করে তাদের মাথায় মনে হয় একটু সমস্যা আছে। বিগত 15 বছর আপনারা ক্ষমতা ছিলেন। যদি আপনারা দেশের এতে ভালো চাইতেন তাহলে দেশের জনগণ আপনাদেরকে দেশের থেকে তাড়িয়ে দিত না। অথচ দেশে ডাক্তার ইউনূস সুষ্ঠু একটা নির্বাচন দিছে, যেই দলে ক্ষমতাত আসুক আপনাদেরকে নিষিদ্ধ করছে। তাহলে অন্য দলকে আসতে দেন, 5 বছর তারা ক্ষমতা চালাক, দেখেন, তারপর আপনারা ময়দানে নামেন। আপনারা আপনাদের দলের একজন মন্ত্রী ম্যাজিস্ট্রেট দেশে নাই, অথচ আপনারা কর্মসূচি দিছেন 13ই নভেম্বর। আপনারা কি মাঠে টিকতে পারবেন? আপনারা চাইতেছেন দেশের জনগণ মরুক। আপনাদের আওয়ামী লীগের যত কর্মী আছে সাধারণ কর্মীদেরকে আপনারা উস্কিয়ে দিতেছেন যে তারা ময়দানে নামুক, তারা গুলিবিদ্ধ হোক। যারাই আওয়ামী লীগের সাপোর্ট করেন, প্রিয় ভাইয়েরা, আপনারা আপনাদের যেই দলের নেতা কর্মী দেশে নাই ওই দলের টেলিফোনে আপনারা ভিডিও দেখে তাদের কথা শুনে ময়দানে গিয়ে নামবেন আর গুলিবিদ্ধ হবেন, আপনাদেরই ক্ষতি হবে। আপনারা যদি এতে ভালো করতেন 15 বছর, তাহলে তো দেশের জনগণ আপনাদেরকে উৎখাত করতো না। করতো? করতো না। বিএনপি এত বছর মাঠে টিকে ছিল না, অথচ বিএনপি ক্ষমতায় না আসতে আপনারা মাথা গরম হয়ে গেছে। 5 বছর ক্ষমতা চালাইতে দেন। বিএনপি যদি ভালো না করে বিএনপিরও মানুষ উৎখাত করব, ঠিক আছে না? বিএনপিরে যেরকম আপনারা মাঠে নামতে দেন নাই, আপনাদেরকে নিষিদ্ধ করছে দেশের সরকার, তাহলে আপনারা এখন মাঠে নামতেছেন মরার জন্য? আপনারা দেখেন তো, খোঁজ নিয়ে দেখেন তো, আপনাদের একটা নেতা কর্মী, এমপি, ম্যাজিস্ট্রেট কেউ দেশে আছে? বিএনপি 15 বছর ক্ষমতা ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় ছিল, দেশে থাইকা দলকে বাঁচাইছে। 15 বছর ধরে যেভাবে আপনারা নির্মমভাবে নেতাকর্মীদেরকে হত্যা করছেন, গুম করছেন, তারপরও বিএনপি মাঠে টিকে আছে। অথচ 1 বছর না যাইতে আপনারা ফুটি মাছের মতো ফাল মারতেছেন। ওই সময়টা তো আগের সময়তে প্রশাসন আপনাদের হয়ে কাজ করছিল, এখন তো প্রশাসন নিরপেক্ষ। বিএনপি এখন বুক ফুলিয়ে মাঠে নামতে পারবে। তাহলে আপনারা টিকবেন মাঠে? আপনাদের একটা নেতাকর্মী নাই। এখনও সময় আছে, মাথার ভিতরে জ্ঞান তো অবশ্যই আছে, একটু ভেবে চিনতে দেখেন, ঠিক আছে? তারপরে রাজনীতি করতে আসিয়েন। আপনাদের একটা নেতাকর্মী দেশে নাই, তাহলে আপনারা ওদের কথা শুনে রাজপথে নামতেছেন মরার জন্য? ভালো হয়ে যান, মাথার ভিতরে কিছু ঢুকান, ঠিক আছে? বেশি কিছু বললাম না। আপনারাই দেখতেছেন না, যারা বিগত 15 বছরে আওয়ামী লীগ করতো তারা এখন বিএনপির মিছিল মিটিংয়ে যোগ দিতেছে, বিএনপির স্টেজে গিয়ে বক্তব্য দিতেছে। দেখেন না তাদের তাদের দিকে একটু তাকান না। যাদের আমলে আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে আমাদের পারমিশন নেওয়া লাগতো, আমাদের বাড়ি ঘরে হামলা করতো, তারাই এখন আমাদের মিছিল মিটিংয়ে যোগ দিতেছে শুধু ফিট বাঁচানোর জন্য। আপনারা কোন আক্কলে মাঠে নামতেছেন? এখনও সময় আছে, ভালো হয়ে যান। বেশি কিছু বললাম না, আজকের জন্য এতটুকু যথেষ্ট।